শত্রু নাই এমন কোন মানুষ দুনিয়ার মধ্যে আপনি দেখাইতে পারবেন না। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত শত্রু ছিল। তো দিনদার ভাই ও বোনেরা, আপনার চিরশত্রু দুশমনকে আপনার স্থান থেকে দূরে সরাইবার কার্যকরী এই তদবিরটি আপনাদের মাঝে উপস্থিত করতেছি ইনশাআল্লাহ। দিনী ভাই ও বোনেরা, আপনি ব্যবসা বাণিজ্য করেন, আপনি চাকরি করেন, আপনার বাড়ির আশেপাশে আপনার শত্রু আপনাকে এরকমভাবে বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি করতেছে এবং আপনাকে প্রতারণার ফাঁদ পেতে রাখে, আপনাকে নষ্ট করার জন্য, আপনার সাথে দুশমনি করার জন্য। এই শত্রুকে কার্যকরী তদবিরটি করে, কোরআন সুন্নাহ ভিত্তিক এই আমলগুলো করে, আজকের যে শেখানো তদবিরটা আপনাকে বলবো, এই তদবিরগুলো করে আল্লাহর কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে আপনার এই দুশমনকে, আপনার এই শত্রুকে আপনি এই স্থান থেকে দূরে সরিয়ে দিতে পারবেন আল্লাহ তাআলার রহমতের মাধ্যমে। যদি আল্লাহ কবুল করেন, শত্রু এই স্থানে থাকতে পারবে না। আর সে যদি এখানে থাকতে না পারে, আপনার সঙ্গে আর শত্রুতা করার কোনো এরকমভাবে তার সিস্টেম থাকবে না। তো আজকের এই কার্যকরী তদবিরটি আপনি করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিতে পারেন যে আল্লাহ তাআলা আপনার শত্রুকে আপনার স্থানে যে এখানে থেকে আপনার সাথে দুশমনি করবে, এই পায়তারা আর সে কখনো করতে পারবে না। সে আপনার এখানে থাকতেই পারবে না, সেটা অফিসে হোক, আদালতে হোক, চাকরিজীবী স্থানে হোক, অথবা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, সে ওইখানে আর টিকে থাকতে পারবে না। অন্যত্র জায়গায় তার চলে যেতে হবে ইনশাআল্লাহু তাআলা। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই জন্য তার নামটা আপনার জানা লাগবে। তার নামটা যদি জানেন তাহলেই হবে। আপনাকে পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারার 2টা সূরা, সূরাতুল ফিল এবং সূরা কাউসার, এই 2টি সূরা আপনাকে 11 বার করে পাঠ করতে হবে। সর্বপ্রথমে 4 রাস্তার মোড়ের মধ্যে আপনি যাবেন। চারদিকে যেখানে রাস্তা থাকে, 4 রাস্তার মোড় থেকে আপনি 3টি করে আপনার পাথরের টুকরা নেবেন। ছোট্ট পাথরের কণা নিলেও চলবে। আপনার 3, 6, 9, 9টা টুকরা নিয়ে আপনার 4 নম্বর যে রাস্তাটা আছে, ওই রাস্তা থেকে আরো 2টা পাথর নেবেন। ছোট ছোট যে পাথরগুলো আছে, অর্থাৎ মোট 11টা পাথর হবে। এই পাথরটা আপনার সামনে রাখবেন। আর এই আমলটা আপনি শনিবার অথবা মঙ্গলবার, দিনী ভাই ও বোনেরা, শনি মঙ্গলবারে আপনি করতে পারবেন। আজকে যেহেতু মঙ্গলবার চলতেছে, আজকে আপনি এই কাজটা করে নিতে পারবেন ইনশাআল্লাহু তাআলা। আপনি কাজ করার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে, চাওয়ার মালিক আপনি, কবুল করার মালিক ওই মহান রব্বুল আলামিন। তো আপনার সামনে এই পাথরের টুকরাগুলো রেখে আপনি সূরাতুল কাউসারটা 11 বার পাঠ করেন। তারপর সূরাতুল ফিলটা 11 বার পাঠ করেন। আমি একবার করে পাঠ করে শুনিয়ে দিতেছি। সূরা কাউসার, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরা ফিল, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, এই আমলিয়াতটি, এই তদবিরখানাটি অত্যন্ত কার্যকরী এবং পরীক্ষিত। এই সূরাগুলো পাঠ করে আপনি পাথরগুলোর মধ্যে ফুঁক দিবেন এবং আল্লাহর দরবারে আকুতি মিনতি করে এই শত্রু সম্পর্কে আল্লাহর কাছে আবদার জানাইবেন, দোয়া করবেন এই শত্রু যেন এখানে থাকতে না পারে, তার ভালো লাগা কাজ না করে। দেখবেন ইনশাআল্লাহু তাআলা এই আমলটা আপনি সপ্তাহে একবার করতে পারেন। কিছুদিনের মধ্যে এই শত্রুর তছনছ শুরু হবে, তার আর ভালো লাগবে না। তো এই পাথরের টুকরাগুলো ওই শত্রু যেখানে ঘুমায় ওই খাটের নিচে রেখে দিতে পারেন, অথবা বিছনার নিচে রেখে দিতে পারেন, অথবা শত্রু যেখানে চলাফেরা করে যে রাস্তাগুলো দিয়ে, ওই রাস্তাগুলোর মধ্যে 1টা 2টা করে আপনি রেখে দিতে পারেন ইনশাআল্লাহু তাআলা। এরকম ভাবে 1 সপ্তাহের ভিতরে এই শত্রুর তছনছ শুরু হবে, সে এখানে আর থাকতেই পারবে না। যদি আপনার এই কাজগুলো সহিভাবে, সুন্দর নিয়তে, ভালো কাজের জন্য যদি আপনারা করে থাকেন, আল্লাহ তাআলা অবশ্যই কবুলকারী, দোয়া কবুলকারী, তাওবা কবুলকারী, সাহায্যকারী। তো দিনী ভাই বোনেরা, আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা হুকুম মেনে 5 ওয়াক্ত নামাজগুলো আদায় করে, রমজানুল মুবারকের রোজাগুলো রেখে, সহি পন্থা অবলম্বন করে নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। আমিন।